وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال صلى الله عليه وسلم من سر أن يمد الله في رزقه ويزيد في عمره فليبر والديه رواه البيهقي في شعب الإيمان بإسناد صحيح সম্মানিত মুসল্লিবৃন্দ, বর্তমান সমাজে এখন সবচেয়ে অবহেলিত দুইটা মানুষ মা এবং বাবা। মানুষ যত উচ্চ শিক্ষিত হচ্ছে ততই পশুতে পরিণত হচ্ছে। শিক্ষার হার যত বাড়ছে মানুষ ততটাই যেন জানোয়ারে পরিণত হচ্ছে। বিশেষ করে যে বাবার কারণে পৃথিবীতে আমরা এসেছি, সে মা বাবাকে আমরা এতটাই তুচ্ছ তাচ্ছিল্য, অবহেলা, গালিগালাজ করি, বর্তমান শিক্ষিত সমাজ তার বাস্তব একটা প্রমাণ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বারবার নির্দেশ দিয়েছেন যে আল্লাহর ইবাদতের পর একজন মানুষের দ্বিতীয় স্টেপে তার খেদমত করার দায়িত্ব পিতা এবং মাতা, বাপ মায়ের। এটা আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন, তেমনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন। পাশাপাশি পৃথিবীর প্রথম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে একেবারে শেষ নবী পর্যন্ত তারা পিতামাতা কাফের মুশরিক বেদিন হলেও তারা পিতামাতার জন্য জীবন উৎসর্গ করে দিয়েছেন। এটা সন্তানদের প্রথম কর্তব্য আল্লাহর ইবাদতের পর। কিন্তু আপনার কাছে আমার কাছে প্রিয় হলো, প্রথম দায়িত্ব হলো, শ্রেষ্ঠ ব্যক্তি হলো আমার বউ, এরপরে আমার সন্তান, এরপরে সংসার। কিন্তু পিতামাতার কথা আমরা মনে রাখি না। আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে পরিষ্কার সিদ্ধান্ত দিয়েছেন, একমাত্র তারই ইবাদত করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার প্রতি সদাচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা,
যখন তারা পৌঁছে যাবে বার্ধক্যে, হয় একজন অথবা দুইজন, ফালা তাকুল লাহুমা উফ, তাদের দুইজনকে উফ শব্দ উচ্চারণ করেও তোমরা কোনো কথা বলতে পারবে না। সাহাবাকেরা এই শব্দটি উল্লেখ করে, উফ শব্দটি উল্লেখ করে বলছেন, যদি এর চেয়েও কোনো নরম শব্দ যদি থাকতো আল্লাহ সেটাও ব্যবহার করতেন। একজন মানুষকে কষ্ট দেওয়ার জন্য, দুঃখ দেওয়ার জন্য এই উফ কথাটা বলার চেয়ে আর কোনো ছোট কথা নাই। আপনিও বিবেচনা করবেন, বিশ্লেষণ করবেন। তো সাহাবাকেরাম বলছেন, যদি এর চেয়ে আরো কোনো ছোট কোনো শব্দ বা বহিঃপ্রকাশ থাকতো তা আল্লাহ সেটাও ব্যবহার করতেন। কিন্তু আল্লাহ জানেন যে এর চেয়ে আর কোনো ছোট শব্দ নেই। উফ, ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। এরপর আবার বলছেন, তাদেরকে ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে কথা বলবে সম্মানজনক, বদান্যতাপূর্ণ, যে কথাটা বাবা মা শুনলে তাদের মন ভরে যাবে, তাদের মনে প্রশান্তি জমবে, তাদের অন্তরটা তৃপ্তি পাবে, এই ধরনের কথা বলতে হবে। প্রথমত নিষেধ করলেন আল্লাহ, একেবারে উফ কথাটাও বলল না। এরপরে আবার বলছেন ধমকও দিও না, বরং এমন কথা বলো যে কথাটা তাদের হৃদয়ে প্রশান্তি তৈরি করবে, তৃপ্তি দিবে, এবং তারা মনে করবে সম্মানজনক, কথাটা খুব বদান্যতাপূর্ণ হয়েছে। তারপরে আল্লাহ বলছেন, ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি রহম করেন, এই যে রহমত শব্দটা ব্যবহার করেছেন, আমরা ব্যবহার করি রহিমাক আল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করুন, রহিমাহুমুল্লাহ, আল্লাহ তাদের উপর রহম করুন। এই রহমত শব্দটা সন্তানদেরকে ব্যবহার করেছেন তারা যেন মায়ের জন্য প্রয়োগ করে রহমত। ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা তাদের দিকে বিছিয়ে দাও। এর অর্থটা কি আসলে? এরপরে আল্লাহ বলছেন, অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এবং তুমি বলো রব্বির হামহুমা, আল্লাহ হে আমার রব, তুমি তাদের উপরে রহম করো, কামা রাব্বায়ানি সাগীরা, যেমন তারা দুইজন আমাকে যেভাবে প্রতিপালন করেছে ছোটতে, তো ওই রকম ভাবে আমার পিতামাতাকে তাদের উপরে রহম করো, তাদের উপরে দয়া করো। একজন সন্তানের জন্য মায়ের কোল সবচেয়ে নিরাপদ। সন্তান যখন মায়ের কোলে থাকে সে সবচেয়ে নিরাপদ বোধ মনে করে। সন্তান যখন মা বাবার জন্য দোয়া করবে তখন আল্লাহর কাছে এমনটাই বলবে যে আমি যেমন আমার মায়ের কাছে সবচেয়ে নিরাপদ ছিলাম, আমাকে আগলে রাখতেন, আল্লাহ তুমি আমার বাবা মাকে এইভাবেই আগলে রাখো। আমরা এই দোয়াটাও অনেকে জানি না। এখানে একটা বিষয়, দুইটা বিষয়, ওয়াকফিজ লাহুমা জানাহা যুল মিনার রাহমা, এইটার অর্থটা কি আসলে?
উরওয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, এর অর্থটা হলো লা তামতানি মিন শাইইন আহাব্বাহু, পিতামাতার কাছে যে জিনিসটি পছন্দ, কোন কোন জিনিস পছন্দ করেন, ওই জিনিসটা থেকে তাদেরকে তোমরা বঞ্চিত করো না, ওইটাই দাও তাদেরকে। পিতামাতা বৃদ্ধ বয়সে কি চায়, হয়তো একটু বলে বাবা এই খাবারটা খেতে ইচ্ছা করছে, অথবা বলে বাবা তুমি এই জিনিসটা একটু নিয়ে আসো তো, বা বলবে তুমি এই মাছটা আমার জন্য নিয়ে আসো তো। বাবা মা যেটা চাইবে আপনাকে, আপনি তো জেনে ফেলেছেন যে আমার বাবা আমার মা কোন জিনিসটা পছন্দ করে। আল্লাহ সাহাব বলছেন লা তামতানি মিন শাইইন আহাব্বাহু, যত জিনিস বাবা মায়ের পছন্দ তুমি কোনো একটা থেকে তাকে বঞ্চিত করো না, সেটা তুমি দাও। এই জিলহজ মাস চলে গেল, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ। আমি বক্তব্যে বলি অন্তত এই আমলটা করবে। প্রথম টার্গেট নিন, এই 10 দিন আমি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ব, তাহলে 50 ওয়াক্ত হয়, দেখি আওয়াল ওয়াক্তে করতে পারি কিনা। 2 নম্বর, আপনি সিয়াম পালন করবেন 9 দিন। 3 নম্বর, আপনি সাদকা করবেন, কোরআন তেলাওয়াত করবেন। এরপরেই বলি আপনার বাবা মা যেটা পছন্দ করেন ওইটা আপনি তাকে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি মারা যেয়ে থাকে বাবা মা, তাহলে এই 10 দিনের মধ্যে কিছু সাদাকা করেন, আল্লাহ যেন জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি করে। অনেকের বাবা মা মারা গেছে, আর এই যে আল্লাহ বললেন উফ কথাটা বলো না, ধমক দিও না, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আর সম্মানজনক বদান্যতাপূর্ণ কথা বলো, যে কথায় সে তৃপ্তি পাবে। মায়ের সাথে বাবার সাথে এমন ভাবে কথা বলতে হবে যেন সন্তানের কথায় বাবা মা তৃপ্তি অনুভব করে, শান্তি প্রশান্তি অনুভব করে, এমন কথা বলতে হবে। এখানে একটা হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন ব্যক্তি জানতে এসেছেন, তাকে লক্ষ্য করে বলছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আতাখরাকুন নার, তুমি কি জাহান্নামকে ভয় পাও, ভয় পেতে চাও? ওয়া তুহিব্বু আন তাদখুলাল জান্নাহ, তুমি কি জান্নাতে যেতে চাও? তুমি যে এই ওয়াল্লাহি, হ্যাঁ আল্লাহ কসম আমি জাহান্নামকে ভয় পাই এবং আমি জান্নাতে যেতে চাই। তখন বললেন আহাইয়ুন ওয়ালাদাইক, তোমার বাবা মা কি বেঁচে আছে? কুলতু ইনদি উম্মি, লোকটি বলছে না বাবা নাই আমার মা আছে, বাবা নাই আমার মা আছে। খলাফা ওয়াল্লাহি লাউ আলামতালাহাল কালাম ওয়া আমতাহাল তাআম লাতাদখুলান্নাল জান্নাহ। শোনো, তুমি যদি ওই মায়ের সাথে, আল্লাহর কসম করে বলছি, তুমি যদি তোমার ওই মায়ের সাথে নরম ভাষায় কথা বলো আর তুমি যদি তাকে খাবার দান করো, অবশ্যই তুমি জান্নাতে প্রবেশ করতে পারো। দুইটা কথা। শুধু যদি মায়ের সাথে ভালো কথা বলে আর মায়ের পছন্দের খাবারটা যদি খেতে দেয়, আল্লাহ তাকে জান্নাত দান করে। মা কেমন জিনিস আমরা মাকে চিনি না। যখন ছোট ছিলাম তখন মা কোনো ভালো খাবারই খেতে না, সবচেয়ে ভালো খাবারটা আমাদের মুখে তুলে দিতেন।
মা আমাদের সেবা করতেন, আমার সন্তানটা যেন অনেক দিন বেঁচে থাকে। আর আমরা মা বাবার সেবা করি যে এর মধ্যে যেন মা তাড়াতাড়ি চলে যায় পৃথিবী থেকে। কতটা পার্থক্য! বৃদ্ধ বয়সে সেবা করি, কিন্তু মনে থাকে মা হয়তো খুব তাড়াতাড়ি চলে যাবে। কিন্তু মা যখন সন্তানের সেবা করে, তখন মায়ের অন্তরে থাকে আমার ধনটা যেন অনেক বড় হয়, অনেক বয়স হয়, যেন সুস্থ থাকে। মায়ের মাঝে আর সন্তানের উদ্দেশ্যের মাঝে কত পার্থক্য! ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করছেন একজন ব্যক্তি, ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন, ইয়া আমিরাল মুমিনিন ইন্না লিউম্মান বালাগা বিহাল কিবাহ। হে আমিরুল মুমিনিন, তখন খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন, আমার মা বৃদ্ধ হয়ে গেছেন। ইন্নাহা লা তাকসি হাওয়াইজাহা ইল্লা ইয়াকুনু যহরি মাকিয়াতুন লাহা। আমার মা এতটাই বৃদ্ধ হয়ে গেছে, চলাফেরা করার জন্য আমার পিঠে তার বাহন, অর্থাৎ আমি পিঠে করে নিয়েই তাকে চলাফেরা করাই। ওয়া উযাজ্জুহা ওয়া আসরিফু ওয়াজহি আনহা। এমনকি আমার মাতা বাথরুম সারতেও পারেন না, আমি নিজে তার সব কাজটা করে দিই, তখন আমি আমার মুখটাকে ঘোরাই রাখি। ফাহাল আদাইতু হাক্কাহা। আমি আপনি বলেন, আমি কি তার হক আদায় করতে পেরেছি? ওমর রাদিয়াল্লাহু বলছে, না তুমি পারোনি। লোকটা আবার বলছে, আলাইসা কাদ হামালতুহা আলা যহরি ওয়া হাসাবতু নাফসি আলাইহা। আমিরুল মুমিনিন, আমি আমার পিঠটাকে বাহন তৈরি করে দিয়েছি তার জন্য, আমার জীবনটা তার জন্য শেষ করে দিয়েছি, এরপরও আমি তার হক আদায় করতে পারিনি। ফাকালা ওমর ইন্নাহা কানাত তাসনাউ যালিকা বিক ওয়া হিয়া তাতামান্না বাকা। পাগল, তুমি জানো তোমার মা তোমার জন্য সব করত। ওয়া হিয়া তাতামান্না বাকা, তিনি ইচ্ছা করতেন তুমি বেঁচে থাকো। ওয়া আনতা তাসনাউহু ওয়া আনতা তাতামান্না ফিরাকাহা, আর তুমি যা করছো তোমার ভিতরে বাসনা আছে মা হয়তো কখন চলে যাবে, আর কয়টা দিন সেবা করা লাগবে। ওয়ালাকিন্নাকা মুহসিনুন ফি আমালিক ওয়াল্লাহু ইউসিবুল কাসীরা আলাল কলিল। তবে তুমি তোমার ভালো কাজ করতে থাকো, তোমার সময়টা যদিও কম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক নেকি দান করবে। চিন্তা করতে পারছেন? মানে একজন মা বাবা তার সন্তানকে কত বছর প্রতিপালন করে। একেবারে পেটে আসার পর থেকে মা খেতে পারে না পেট ভরে, সবাই পেট ভরে খায়, কিন্তু মা পেট ভরে খেতে পারে না। খুব আশা করে বসে খাওয়ার জন্য, মুখে দেওয়ার মাত্রই যখন পেটের ব্যথা ওঠে, মা আর খেতে পারে না। এইভাবে যায় পুরা 9টা মাস। এরপরে মায়ের কষ্ট শুরু হয় জন্মের পর থেকে, এরপরে চলতে থাকে 10 বছর, 12 বছর, 15 বছর। কিন্তু কয়জন সন্তান মাকে দীর্ঘ 15 বছর খেদমত করে? 6 মাস খেদমত করতে পারে না, দোয়া করতে থাকে, আল্লাহ তুমি যদি তার হায়াত রাখো
তাহলে সুস্থ করে দাও, আর যদি তার হায়াত না থাকে তাহলে তুমি তাকে উপরে উঠায় নাও। কিন্তু কোনো মা সন্তানের জন্য এই দোয়া করতে পারে না। প্রতিবন্ধী বাচ্চা, দুই চোখে দেখে না, কানেও শুনে না, ছোট বাচ্চা হয়েছে, সেই বাচ্চাকে বুকে ধরেই মা ও শান্তি পায়, শান্তি পায়। মা কখনো বলে না আল্লাহ তুমি আমার বাচ্চাটাকে উঠায় না, কোনদিন মা দোয়া করে। কিন্তু সন্তান কতবার দোয়া করে, আল্লাহ তুমি মাকে উঠায় না, আর কষ্ট দেয় না। এই জন্য কোন ব্যক্তি যদি সারা জীবন না, কিয়ামত পর্যন্ত মায়ের খেদমত করে, এক ঢোক দুধ পান করে যে তৃপ্তি পেয়েছে, এক ঢোক দুধের প্রতিশোধ কখনো দিতে পারবে, এই ঋণ পরিশোধ করতে পারবে না সে, সম্ভব না। মা এমনই জিনিস। কিন্তু বর্তমান এই শিক্ষিত সমাজ মাকে নিয়ে এমন দৃষ্টান্ত তৈরি করছে, মনে হচ্ছে মা তাকে জন্ম দেয়নি, কোন খবিশ জানোয়ার তাকে জন্ম দিয়েছে। একদিন তওয়াফ করছেন আলী রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু, দুইজন খলিফা। চিন্তা করেন, তওয়াফ করছেন, ফাইদা হুমা বিআরাবিয়্যিন মা'হু উম্মুহু ইয়াহমিলুহা আলা যহরিহি ওয়া হুয়া ইয়ারতাজি। দুইজন তওয়াফ করা অবস্থায় তওয়াফ থেকে বেরিয়ে গেছেন, তওয়াফ শেষ, ওমর রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু দুইজনের তওয়াফ শেষ হয়ে বেরিয়ে যাচ্ছেন। ঠিক ওই সময় দেখছেন একজন আরবি ব্যক্তি, বেদুইন, দেখছে তার মাকে পিঠে করে তওয়াফ করছে, আর বলছে, তওয়াফের মধ্যে বলছে, আনা মাতিয়াতুহা লা আনফির, আমি আমার এই মায়ের বাহন, আমি এটা কখনো ইনকার করি না। ওয়াইযার রিকাবু দুইরাত লা উযআ, সব বাহন যখন অক্ষম হয়ে যায়, কিন্তু আমি কখনো অক্ষম হইনি। ওয়ামা হামালাতনি ওয়া আযআতনি আকসার, তবে মা আমাকে যত বহন করেছে তার সমপরিমাণও আমি বহন করতে পারছি না। সন্তান তওয়াফের মধ্যে চিৎকার করে বলছে, মানুষ যেন মনে না করে যে আমি মায়ের জন্য অনেক কিছু করছি, নিজেই কবিতা আবৃত্তি করছে, বলছে ওয়ামা হামালাতনি ওয়া আরযাআত কাসীর, আমি যা বহন করছি তার চেয়ে মা অনেক বহন করেছে আমাকে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই কথা বলছেন আর হাঁটছেন। ফাকাল আলী ইয়া আবা হাফস, তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে ওমর, চলে আমরা আবার তওয়াফ শুরু করি। উদখুল মিনাত তওয়াফ লাআল্লা রাহমাত তানজিলু ফাতাহাম্মুনা, এখন আল্লাহ রহমত নাজিল করবে, সেই রহমতের মধ্যে আল্লাহ আমাদেরকেও শামিল করে নেবে। চলেন আমরা তওয়াফে ঢুকে যাই। কারণ যে ব্যক্তি মাকে পিঠে নিয়ে তওয়াফ করছে, এখন রহমত নাজিল হতেই থাকবে, অতএব চলেন আবার তওয়াফ শুরু করি। এবার তারা তওয়াফ শুরু করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু কবিতা জবাব দিচ্ছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন তাবাররাহা ফাল্লাহু আশকা, হে ভাই, তুমি যদি এইভাবে তোমার মায়ের সেবা করো তাহলে আল্লাহ আরো বেশি কৃতজ্ঞ। ইয়াজজিকা বিল কলিলে আকসার, তোমার এই অল্প কষ্টের কারণে
আল্লাহ তোমাকে বহু নেকি দান করবে। আপনি যদি আপনার মায়ের সাথে সামান্য নরম ভাষায় কথা বলেন, এই কথার কারণে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। আপনি যদি মাকে একটা জিনিস, ছোট্ট একটা জিনিস বলে যে মা তুমি এটা খাও, আল্লাহ এই বরকতের কারণে আপনাকে জান্নাত দান করবেন। তাই বলছেন ইয়াজিকাবিল কলিলিল আকসার, তুমি খেদমত করবে অল্প টাইম, কিন্তু মা হওয়ার কারণে এর প্রতিদান আল্লাহ অনেক অনেক বেশি দান করবে। এমনকি আশ্চর্য, এই যে যিনি মায়ের সেবা করেন আল্লাহ তারও দোয়া কবুল করে। অর্থাৎ আপনি তার কাছে দোয়া চাইবেন যে এই লোকটা মায়ের সেবা করে, তার দোয়া কবুল হয়। আল্লাহ তার দোয়া কবুল করেন যে মায়ের সেবা করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছেন, সহিহ মুসলিমের হাদিস 2542 নম্বর হাদিস, বলছেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে, কানা ওমর ইবনে খাত্তাব ইযা আতা আলাইহি আমদাদু আহলি ইয়ামান ফাসআলাহুম আফিকুম ওয়াইস ইবনে আমির হাত্তা আতা ওয়াইস ফাকালা আনতা ওয়াইস ইবনে আমির। ওই যে হাদিসটা বলে গেছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই ইয়ামান থেকে কোনো লোক আসে, কাফেলা আসে, তখনই জিজ্ঞেস করেন এইভাবে যে তোমাদের কাছে কি ওয়াইস ইবনে আমির নামে কোনো লোক এসেছে? ইতিমধ্যেই হাত্তা আতা আলা ওয়াইস ফাকালা আনতা ওয়াইস ইবনে আমির, ইতিমধ্যে এক কাফেলাই যখন জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে ওয়াইস ইবনে আমির কেউ আছেন, তখন বলছে যে নাম। আনতা, তুমি কি ওয়াইস ইবনে আমির? কলা নাম। কলা মিন মুরাদিন সুম্মা মিন কর্ন, তুমি কি মুরাদ গোত্রের এবং কর্ন এলাকার? কলা নাম, হ্যাঁ। ফাকানা বিকা বারাসুন, তোমার কি কুষ্ঠ রোগ ছিল? ফাবারাতা মিনহা ইল্লা মাউদিয়া দিরহামিন, অতঃপর আল্লাহ তোমাকে ভালো করে দিয়েছেন, একটু জায়গা আছে? কলা নাম, হ্যাঁ আমার কুষ্ঠ রোগ ছিল, আল্লাহ ভালো করে দিয়েছেন। কলা লাকা ওয়ালিদা, তোমার কি মা আছে? কলা নাম, হ্যাঁ আমার মা আছে। ওয়ালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, শোনো আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, ইয়াতি আলাইকুম ওয়াইস ইবনে আমির মা আমদাদ আহলি ইয়ামান মিন মুরাদিন সুম্মা মিন করনিন, তোমাদের কাছে একজন লোক আসছে, তার নাম হলো ওয়াইস ইবনে আমির, ইয়ামানের করন এলাকার। কানা বিহি বারাসুন ফাবারা মিনহু ইল্লা মাউদি দিরহামিন লাহু লাহু ওয়ালিদা হুয়া বিহা বাররুন। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে যাচ্ছেন ওয়াইসের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সে জন্মগ্রহণ করেনি, অথবা জন্ম নিয়েছেন কিন্তু আল্লাহ রাসূলের সাথে দেখা হয়নি, কিন্তু আল্লাহর কাছে এই ব্যক্তি এত পছন্দ, আল্লাহ রাসূলের সাথে দেখা হয়নি কখনো, কিন্তু ওই ব্যক্তির খবর আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ তার নবীর মাধ্যমে ওই ব্যক্তির প্রশংসা করছেন, বলে দিচ্ছেন তার কুষ্ঠরোগ আল্লাহ তাকে ভালো করে দিবেন। লাহু ওয়ালিদা হুয়া বিহা বাররুন, একটাই কারণ, এই লোকটি বৃদ্ধা মা আছে, আর এই লোকটি সব সময় মায়ের সেবায় রত আছে। লাউ আকসামা আলাল্লাহ লা আবাররাহু, এই মানুষটা যে ব্যাপারে কসম করেন আল্লাহ সেটাই তার পূর্ণ করে দেন। অত নেককার মানুষ, একদিকে রাসূলের সাথে সাক্ষাৎ হয়নি, তিনি মদিনা মক্কায় যেতে পারছেন না, কিন্তু লোকটি আল্লাহর কাছে কত গ্রহণযোগ্য ব্যক্তি, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ ওহী নাযিল করেছেন তার ব্যাপারে, এবং বলে দিচ্ছেন তার বৃদ্ধা মা আছে এবং মায়ের জন্য সে নিবেদিত প্রাণ, মায়ের সেবায় সবসময় ব্যস্ত। এবং আরো বলে দিচ্ছেন আল্লাহর কাছে কিছু চাইলে এই বান্দার চাওয়া আল্লাহ সাথে সাথে কবুল করে। মুস্তাজাব দোয়া, মায়ের সেবাকারী ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। সহিহ মুসলিমের এই হাদিসটা তার দলিল। শুধু তাই না, এরপরে আল্লাহ রাসূল বলছেন ফাইন ইসতাতা'তা, ওমর তুমি যদি সক্ষম হও, তুমি যদি পারো, আইয়াস্তাগফিরা লাক ফাফআল, তুমি তার কাছে গিয়ে বলবা আমার জন্য ক্ষমার দোয়া করেন, যদি পারো তাহলে সেটাই করবে। ফাস্তাগফিরলি, এই হাদিস বর্ণনা করার পরে এখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আপনি আমার জন্য ক্ষমার দোয়া করুন। কি বুঝলেন? ওমর কি সাধারণ মানুষ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতি সাহাবী, দ্বিতীয় খলিফা। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের শ্বশুর। ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ, এত মর্যাদা। সেই ওমরকে আল্লাহ রাসূল বলছেন তুমি তার কাছে ক্ষমার জন্য দোয়া চেও। ওমর রাদিয়াল্লাহু তাকে বলছেন ফাস্তাগফিরলি, আল্লাহর নবী যেহেতু বলেছেন আমি বহুদিন থেকে আপনাকে খুঁজছি, আজকে পেয়েছি, আপনি আমার জন্য দোয়া করুন। ফাস্তাগফারা লাহ। এবার ওই ওয়াইস ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য ক্ষমার দোয়া করলেন। ফাকাল লাহু ওমর আইনা তুরিদ, আপনি এখন কোথায় যাবেন? হজ উমরা শেষ, আপনি এখন কোথায় যাবেন? ক্বালা আল কুফা, আমি কুফায় যাব। ক্বালা আল্লাহ আক্তুবুল্লাকা ইলা আমিলিহা, আমি কুফার গভর্নরের জন্য একটা চিঠি লিখে দেবো কি? তখন তিনি বলছেন ক্বালা আকুনু ফি বাবারাইন নাস আহাব্বু ইলাইয়া, আর মা নাই, আর মা নাই, আমি এই অখ্যাত অসাধারণ দরিদ্র মানুষদের সাথে থাকতেই ভালোবাসি, কেন আপনার চিঠি পৌঁছে দিতে পারবো না? এখানেই শেষ নয়, আরো হাদিসে শেষ অংশে আসছে। শুধু এই ব্যক্তি সম্পর্কে সহিহ মুসলিমে এত বড় হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে ওহী নাজিল করেছেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো শ্রেষ্ঠ মানুষকে বলেছেন আল্লাহর নবী তুমি তার জন্য ক্ষমার দোয়া চেয়ে তার কাছে, শুধু মায়ের কারণে, অন্য কোনো কারণে না। অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু কে? আল্লাহ রাসূল একদিন বলছেন রাআইতুনি ফিল জান্নাহ, রাআইতুনি ফিল মানাম ফিল জান্নাহ, আমি স্বপ্নে জান্নাতে দেখলাম, আমি জান্নাতে ঘুরছি। রাআইতু কসরান মুরাব্বান মুশরিফান ফিল যাহাব, আমি একটা বিশাল প্রাসাদ দেখলাম জান্নাতে, সেই প্রাসাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিছুই কিনা যায় না। অতঃপর একটা মহিলাকে দেখলাম বিল্ডিং এর পাশ দিয়ে, প্রাসাদের পাশ দিয়ে লেক। জিজ্ঞেস করলাম মহিলাকে লিমান হাজাল কাসর, বসন্ত এই প্রাসাদটা কার? তখন মহিলা বলছে লিরাজুল মিনাল আরব, এটা আরবি একজন ব্যক্তির জন্য আল্লাহ তৈরি করেছে। তখন বলছে আমি আরবি নই। আরে মহিলা আমি নিজেই আরবি। বলো না কার জন্য? রাজুল মিন কুরাইশ, আরবি ব্যক্তি তবে কুরাইশ বংশে। তখন আল্লাহ রাসূল বলছেন আনা কুরাইশ লিমান হাজাল কাসর, আরে মহিলা আমি নিজেই কুরাইশি, তুমি বলো এটা কার জন্য তৈরি করেছে? বলেন তো আল্লাহ রাসূল কি চাচ্ছেন? আল্লাহ রাসূল চাচ্ছেন যে মহিলা বলবে এটা আমার জন্য তৈরি করেছেন। কত বড় প্রাসাদ! আল্লাহ রাসূল তার আগের হাদিসে বলছেন ইন্নী যানানতু আন্নাহা তাকুল লিরাজুলিন শাববিন হুয়া আনা, আমি চাচ্ছি মহিলা বলবে এই প্রাসাদটি তৈরি করা হয়েছে একজন যুবকের জন্য, সেই যুবক হব আমি মুহাম্মদ। মহিলাকে আবার জিজ্ঞেস করলেন লিমান হাযাল কাসর, তুমি বলো পরিষ্কার করে কার জন্য তৈরি করা হয়েছে?
তো হুয়া মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুহাম্মাদের উম্মত এই লোকটা। আনা মুহাম্মাদুন লিমান হাযাল কাসার, আরে আমি তো মুহাম্মদ, তুমি বলো কার জন্য। তখন বলছে হুয়া মিন আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব, এটা মুহাম্মাদের একজন সাহাবী, তার নাম হলো ওমর ইবনুল খাত্তাব, আল্লাহ তার জন্য বিশাল প্রাসাদ তৈরি করেছে। সেই ওমরকে বলছেন ওয়াইসকুনির কাছে যে তুমি তার কাছে ক্ষমার দোয়া চাই না। আল্লাহ রাসূল যখন এই হাদিস বর্ণনা করছেন, ফাবাকা ওমর, ওমর রাদিয়াল্লাহু কাঁদতে লাগলেন আর বলছেন আমি চাইলাম প্রাসাদটা দেখবো, তাকালতু বাইলাকা, কিন্তু ওমর আপনার ব্যক্তিত্ব আমার মনে পড়ে গেছে, এত বড় ব্যক্তি, তার প্রাসাদ আমি দেখবো অনুমতি ছাড়াই, তাকালতু বাইলাকা, এত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ওমর। আল্লাহ রাসূল বললেন আমি আর দেখলাম না। ওমর রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে বলছেন আগারু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কোন আমার ব্যক্তিত্ব আছে? আপনি পৃথিবীর শ্রেষ্ঠ নবী, আর আমি ওমর সাধারণ মানুষ, আমার তো কোনো ব্যক্তিত্ব নাই, আপনি বলছেন আমার ব্যক্তিত্বের কথা। ওমর কত ভারী মানুষ, কত মর্যাদাবান মানুষ, অথচ সেই ওমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ বলে দিচ্ছেন মুহাম্মদের মাধ্যমে ওয়াইসকুরের কাছে ক্ষমার দোয়া চাইছেন। এটাই হলো মায়ের মর্যাদা। কিন্তু আমরা তো মাকে মর্যাদা জানি না, আমরা সব ভুলেই গেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ ফামান শাগা আযিহা যালিক আল বাব আও আফিযা। পিতা মাতা হলো জান্নাতের মধ্য দরজা, যার ইচ্ছা এই দরজাকে ভেঙে ফেলবে, যার ইচ্ছা এই দরজাকে সংরক্ষণ করবে। যদি পিতা মাতার সাথে ভালো আচরণ করি, দেখাশোনা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। আর যদি আমরা নাফরমানি করি, তাহলে আমাদের জন্য জাহান্নাম ওয়াজিব। পৃথিবীর সমস্ত নবী রাসূল, নূহ আলাইহিস সালাম দোয়া করছেন রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন ওয়া বাইতি মুমিনিনা ওয়াল মুমিনাত। নূহ আলাইহিস সালাম দোয়া করছেন বাবা মায়ের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করছেন বাপের জন্য। কেমনে দোয়া? আরে বাপ কি জিনিস, অথচ বাপ নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী, এত বড় খারাপ মানুষ, বাপকে বলছেন ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিক ফাত্তাবিনি আহদিকা সিরাতাম সাবিয়্যা। আব্বা, আমার কাছে যে ইলম এসেছে আপনার কাছে আসেনি, আপনি আমার অনুসরণ করুন, আমি আপনাকে জান্নাতের পথ দেখাবো। আবার বলছেন ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। কিসের ইবাদত করেন যে চোখে দেখে না, কানে শোনে না, কোনো উপকার ক্ষতি করতে পারে না? আবার বলছেন ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, আল্লাহ আব্বা আপনি শয়তানের ইবাদত করবেন না, ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, শয়তান তো আল্লাহর বড় অবাধ্য। আবার বলছেন ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আমি ভয় করছি আপনাকে রহমানের আযাব গ্রাস করবে, ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, শয়তানই তখন বন্ধু হয়ে যাবে আপনার। ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি, এইভাবে 4 বার বললেন বাপকে। তিনি চাচ্ছেন না বাপ জাহান্নামে যায়। এইবার তিনি বলছেন, এখন আজর তার জবাব বলছেন ক্বালা রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমার এই দেব দেবতাগুলোকে ভৎসনা করছো, ঘৃণা করছো? লাইল্লাম তানতাহি, তুমি যদি বন্ধ না করো, না থামো, বিরত না হও,
লাআরজুমান্না, পাথর দ্বারা তোমার মাথা গুড়িয়ে দিব, ওয়াহজুরনি মালিয়া, চিরদিনের জন্য আমার পরিবার থেকে চলে যাও। এরপরেও বলছে সালামুন আলাইক, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। আস্তাগফিরু লাকা রব্বি, আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। ইন্নাহু কানা বি হাফিয়া, কারণ আল্লাহ আমার প্রতি অনেক দয়াশীল, আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করবে। এত বড় নাফরমান বাবা, তাও তিনি বাপের জন্য লড়াই করছেন। হ্যাঁ, কিয়ামতের মাঠে সেম ঘটনা এরকম ঘটেছে। কিয়ামতের মাঠে যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করতে গেছে আজর, লাকিয়া ইব্রাহিম আবাহু আজর, ইব্রাহিম আলাইহিস সালাম দেখা করতে গেছেন তার বাপের সাথে। ওয়ালা ওয়াজহি কাতারতুন গাবারা, তখন ইব্রাহিমের আজরের মাথার চুলগুলো এলোমেলো, মুখে ধুলাই মলিন। বাপকে বলছে, ইয়া আবাতি আলাম আকুল্লাকা লাম তাসিনি, আব্বা আপনাকে কি আমি বলিনি আমার অবাধ্যতা করবেন না? তখন সাথে সাথে আজর বলবে, আল-ইয়াউমা লা আসিকা, বেটা তুমি আজকে যা বলবে আমি তাই শুনবো, আমি আজকে অবাধ্যতা করব না। কিয়ামতের মাঠ কেমন দর্দণ্ড প্রতাপশালী আজর শেষ। আল্লাহর কাছে নিবেদন করুন, ভাষা দেখেন, ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবআসুন, আল্লাহ আপনি ওয়াদা করেছেন আমার কাছে আপনি কিয়ামতের মাঠে আমাকে অপমান করবেন না। ফাআইয়ু খিজিন আখযা মিন আবিল আমান, আল্লাহ বলেন তো এর চেয়ে বড় অপমান আর বাপের সন্তানের জন্য কি হতে পারে? যেভাবে বাপকে অপমান করা হচ্ছে এর চেয়ে অপমান আর কি হতে পারে? আল্লাহ বলবেন, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, ইব্রাহিম আমি জান্নাতকে হারাম করে দিয়েছি কাফেরদের জন্য, তোমার সুপারিশ গ্রহণযোগ্য হলো না। ফায়ুকালু লাহুম যুরমা তাহতা রিজলাইক, বলা হবে ইব্রাহিম তুমি দুই পায়ের নিচে তাকিয়ে দেখো। ফারাগা বিদিকিন মুনতাফিকিন ফায়ুখাযু বিকাওয়াইনিহি ফায়ুলকা ফিন নার, এতটুকু করা হবে। পায়ের দিকে তাকায় দেখবেন ইব্রাহিম আলাইহিস সালাম একটা বেজির মতো, বানরের মতো একটা পশু কাদায় লেপটানো অপদস্থ, চার পায়ে এক জায়গায় করে ধরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে। সহিহ বুখারী বিশাল বর্ণনা, আপনাকে কিভাবে বুঝাবো? বাপ অবাধ্য, বাপ মুশরিক, বাপ কাফের, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বাপের জন্য লড়াই করছেন। আর আমরা মুসলিম হওয়ার পরে, ঘরে বাপ থাকার পরেও, মা থাকার পরেও, আমরা শিক্ষিত হওয়ার পরেও আমরা বড় জানোয়ার হয়ে গেছি। মানুষ নাই পৃথিবীতে কেউ যে মাকে ঘরের মধ্যে রেখে দেয়, মরে পচে যায়, 7 দিন চলে যায়, শিক্ষিত সন্তান বুঝতে পারে না এরা মানুষ না, এরা জানোয়ার, জানোয়ার চেয়েও খারাপ। এই জন্য আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা চতুষ্পদ জন্তুর ন্যায়, বরং তার চেয়েও খারাপ। আল্লাহ কেন বলেছেন? বলার কারণই তো এটা। অথচ একজন ডক্টর, একজন সচিব, একজন থাকে কানাডায়, মেয়ে শিক্ষিত, মা মরে পচে গেছে, কোনো খোঁজ নেয়নি। এরাই হলো অভিশপ্ত সন্তান। সারা পৃথিবীতে প্রত্যেকেই যদি মা বাবার প্রতি এইরকম ঘৃণিত অবস্থা রাখে, তাহলে পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দিবেন, পৃথিবী রাখবে না, সমাজে দুর্ভিক্ষ নামাই দিবেন। মানে পিতামাতার উপরে অত্যাচার হলে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন না, আল্লাহ সহ্য করেন না, জাতিকে পর্যন্ত ধ্বংস করে দিবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার মা মুশরিক, বাবা মুশরিক, কাফের। সেই মুসলিমের হাদিস 976 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উম্মি, তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন, বাবা ওয়া তামাওয়ান হাওলাহু,
তিনি কবরের পাশে দাঁড়িয়ে কান্না শুরু করে দিলেন। এমন ভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন মায়ের জন্য, সবাইকে দেখে তার কাঁদা দেখে ফাকাল ইস্তাযানতু রাব্বি, হে সাহাবীরা, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম আমি মায়ের জন্য দোয়া করব, ফালাম ইউযান লি, আমাকে অনুমতি দেওয়া হলো না। মাঝে মুশরিক অবস্থায় মারা গেছে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ, প্রায় নবীর বাপ মারা গেছে মুশরিক কাফের অবস্থায়। তারা কেউ বাপ মার জন্য দোয়া করতে পারেনি। আমরা মুসলিম, আমার বাপ মা মুসলিম, আমাদের দোয়া করার, সেবা করার অধিকার আছে, কিন্তু আমরা করতে পারি না। প্রতিটি ঘরে ঘরে মায়ের উপরে অত্যাচার করা হয়, প্রতিটি ঘরে ঘরে নির্যাতন করা হয়। তার মাধ্যমে হয় নিজে নির্যাতন করি, না হলে আমার সবচেয়ে ঘরের দামি জিনিস হলো আমার স্ত্রী, সেই স্ত্রীর মাধ্যমে আমি নির্যাতন করে থাকি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর স্ত্রীরা কেমন বোকা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররা আইয়ুমিদ্দাল্লাহু ফি উমরিহি ওয়া আইয়াযীদা লাহু ফি রিজকিহি ফালিয়াবাররা ওয়ালিদাইহি। যে ব্যক্তি চায় তার বয়স বৃদ্ধি পাক এবং যে ব্যক্তি আশা করে তার রুজিতে আল্লাহ বরকত দান করুক, সে যেন তার বাপের সেবা করে, বাপ মায়ের সেবা করে। এর অর্থ কি? বাপ মায়ের যদি সেবা করে সন্তান, আল্লাহ তাকে এত হায়াত দান করবেন যে হায়াতে কোনো রোগ বালা হবে না। দুই, আল্লাহ তাকে এত রুজি দান করবেন, এই রুজি কিয়ামত পর্যন্ত শেষ হবে না। আল্লাহ এত বরকত দিবেন। কেন? যে বৌমাটা যে ছেলের আন্ডারে আছে, সেই ছেলের রুজিতে বরকত হোক, সুস্থ হায়াত পাক, এই বউ কি চাই না? বউ চাই, কিন্তু বুঝে না আমাদের বউরা। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। বর্তমান সমাজে রহমত না নাজিল হওয়ার অন্যতম কারণই একটা, অন্যতম যত কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ একটা, সেটা হলো পিতা মাতার প্রতি অবহেলা। আমরা যারা আজকে মুসল্লি আছি তারা আল্লাহর কাছে দায়বদ্ধ। আমরা কখনো বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করবো না ইনশাআল্লাহ। মা বৃদ্ধা বয়সে বেশি কিছু চাই না, হয়তো একটু ওষুধ খাওয়ানো লাগে, হয়তো সহযোগিতা লাগে। তারা তার চাঁদে যেতে চায় না, তারা তার আমেরিকায় যেতে চায় না, তারা অল্প কয়েকটা দিন ভালোভাবে বাঁচতে চায়। কিন্তু সেই সময় সন্তানদের উপরে অবিচার করে। জোরে একটা হাদিস এসেছে, বলতে ভুলে গেছি, একটা হাদিস এসেছে, জোরে কথা বলার কারণে কবরে আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানদেরকে আল্লাহ গাধার আকৃতি করে দেন। আপনি মায়ের সাথে জোরে কথা বলেছেন, আপনাকে মাটি দেওয়া হবে, কিন্তু কবরে রাখার সাথে সাথে আপনার আমার মুখটা করে দেওয়া হবে গাধার মুখের মতো। এবং আল্লাহ ওইভাবে কিয়ামত পর্যন্ত চিৎকার করানোর ব্যবস্থা করবে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আমিন। পিতামাতার সাথে যে আমরা অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাদেরকে এই পাপগুলো থেকে বাঁচিয়ে দাও, এই গজব থেকে আমাদের রক্ষা করো। আমিন। আর যেন বাংলাদেশে কোনো বৃদ্ধাশ্রম না থাকে, আল্লাহ তুমি বৃদ্ধ আশ্রমগুলোকে ধ্বংস করে দাও। আর যারা বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। কোন সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না, কখনোই না। বৃদ্ধাশ্রম নামে ইসলামে কোনো আশ্রম নাই, থাকবে না। এটা কেন থাকবে? এটা কোন সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, রাখার কোনো সুযোগ নাই। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আমিন। আল্লাহ তুমি আমাদের পাপগুলো ক্ষমা করে দাও। আমিন। আল্লাহ তুমি আমাদের বাবা মাকে যারা মারা গেছে, তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস উচ্চস্থান দান করো। আল্লাহ যাদের বাবা মা আমাদের বেঁচে আছে, আল্লাহ তুমি বাবা মাকে যথাযথ সম্মান করার তৌফিক দান করো। আল্লাহ তুমি বাবা মাকে জান্নাতের জন্য কবুল করে নাও। আল্লাহ তুমি বাবা মাকে জান্নাতের দরজা হিসাবে কবুল করে নাও। আল্লাহ তুমি বাবা মায়ের ওসিলায় আমাদেরকে রহমত এবং বরকত দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা
ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত মুসল্লিবৃন্দ, দুঃখের এবং কষ্টের বিষয় হলো বাবা মার জন্য খরচ না করে আমরা ব্রাজিলের পতাকা কিনে ব্রাজিলের সেবা করছি, তাই না? যার যার মনে আকাঙ্ক্ষা আছে এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক, এবার ব্রাজিল বিশ্বকাপ জিতুক, এবার বিশ্বকাপ জিতুক জার্মানি, দক্ষিণ কোরিয়া, এই সমস্ত ফাসেক ব্যক্তিকে যেন আল্লাহ ক্ষমা করে দেন। খবরদার, এই সমস্ত বাসনা মনে যার ভিতরে থাকবে ওই ব্যক্তির ভিতরে কোনো ঈমান নেই, ঈমান নেই। পতাকা তৈরি করে বাংলাদেশের পতাকা তুমি তৈরি করো না, বিশ্বকাপ আসলে তুমি এই কাফের মুশরিকদের পতাকা তুমি তৈরি করো, অর্থ খরচ করো। এই অর্থ খরচের হিসাব কাল কিয়ামত আপনাদের দিতে হবে। আর তাদের গেঞ্জি পরে নামাজ পড়েন আপনি, তাই না? এই মূর্তি আলা গেঞ্জি দেখেন না? ব্রাজিলের আর আর্জেন্টিনার পতাকা তো দেবীর ছবি আছে, মূর্তির ছবি আছে। আর ব্রাজিলের পতাকায় এই যে ওই বাল মূর্তি, ন্যাংটা মূর্তির আদল নাকি ছবি তৈরি করে দিয়েছে একটা নতুন করে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই সমস্ত কাপড় পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে না। অর্থাৎ এইগুলো নিয়ে সাবধান। তরুণ ভাইদেরকে বলবো, তোমরা সাবধান হয়ে যাও। তোমাদের আমাদের একমাত্র মডেল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের নেতা, তার সাথে আমরা জান্নাতে প্রবেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, পূর্বাচল 13 নম্বর সেক্টরে ভুরুলিয়া আহলে হাদিস মসজিদ নির্মাণ কাজ চলছে। তারা সহযোগিতা চেয়েছেন আমাদের কাছে। আমরা যার সাথে সমর্থ আমরা সেই সাহায্য করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ সহযোগিতা করার চেষ্টা করবো। আল্লাহ তোমাদের কবুল করো, আমিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনজিল মুস্তাদাফিনা মিনাল মুমিনিন ফি কুল্লি মাকান, আল্লাহুম্মা আনজিল মুস্তাদাফিনা মিনাল মুমিনিন ফি কুল্লি মাকান। اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم عن الكفرة والفجرة والمبتدعة اليهود والنصارى والمشركين. اللهم عن الكفرة والفجرة والمبتدعة اليهود والنصارى والمشركين. اللهم شقق شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وانزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين. اللهم اشدد وطأتك على القوم المجرمين والمفسدين وعلى القوم الظالمين والغاصبين. اللهم دمرهم تدميرا وانصرنا عليهم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على النبي.